দুর্গা কি ব্যাপার এমন করছো কেন? আরে পথ ছাড়েন। পথ কি আটকে রাখছি? আপনি এভাবে আমার পথ আটকেছেন কেন? দেখ দুর্গা, তোর অনেক পছন্দ হয়, আমার মনে ধরছে। আপনি কি কইতেছেন এগুলা? কিসের মনে ধরছে? দেখেন আপনি যেগুলো বলতেছেন এগুলো কোনো ভিত্তিতে পড়ে না, আর এগুলো আমার বললেন না। এমন করতেছিস কেন? আমার কি কম আছে? টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আছে। এই গ্রামের মধ্যে আমার বাবা হইতেছে 1 নম্বর প্রতাপশালী। তুই খালি আমার শর্তে রাজি হয়ে যা। শোনেন, আপনি কোটিপতি হন বা আপনি রাজপুত্র হন, তারপরেও আমি আপনার ভালোবাসি না, আপনার আমি বিয়ে করবো না। কিন্তু কেন? আর কারে বিয়ে করবি তুই? আমি কাউরে বিয়ে করব না। এই জগতের, এই পৃথিবীর যদি কোনো রাজপুত্র এসেও আমাকে বলে, তারপরেও আমি বিয়ে করব না। আমি সারা জীবন কুমারী থেকে যাব। আচ্ছা, তোর বিয়ের প্রতি তো রাগ কিসের জন্য? হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই তার স্বপ্ন থাকে, সে বিয়ে করব, তার একটা স্বামী হইব। তোরা তো রাগ কিসের জন্য বিয়ের প্রতি? বিয়ে করবি না কেন, একটু খুলে কর। বিয়ে শাদী নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। বিয়ে শাদীর উপরে শুধু আমার আছে ক্ষোভ। না, আমি তোর পথ ছাড়বো না। আজকে আমার বলেই যেতে হবে। কেন তুই বিয়ে করবি না? আমাকে কথা না বলে তুই এখানে যাইতে পারবি না। আজকে তোকে বলে যেতে হবে কেন তুই বিয়ে করবি না। আর বিয়ের প্রতি তোর এত ক্ষোভ কিসের জন্য? আজকে আমাকে না বলে তুই এখান থেকে যেতে পারবি না। আমি যখন বলছি বিয়ে করব না, করব না, করব না। কেন বিয়ে করবি না, কি কারণ? আমাকে সেই প্রশ্নের উত্তর যদি না দিস, দুর্গা, আমি তোকে আজকে এখান থেকে যেতে দেবো না। কারণ আমি তোকে অনেক ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। কেন বিয়ে করবি না? হ্যাঁ, শুনতে চান কেন বিয়ে করব না? হ্যাঁ, তাহলে শুনেন। বৌমা, তুমি তো জানো না, ছেলেটা যতদিন ধরে চিতায় উঠেছে ততদিন ধরে আমি তোমার খেয়াল রাখছি। তোমার এই বিধবা সাজে না, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমার যে মনের মাঝে কত আগুন ধাও ধাও করে জ্বলছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যখন পুকুর ঘাটে আসো আমি পিছ পিছ চলে আসি, হয়তো তুমি দেখো না, কিন্তু আমি তোমাকে ঠিকই দেখি, তোমাকে আমার নজরে ঠিকই রাখি। যখন যেখানে যাও, যে কাজটাই করো, শুধু আমার নজর বন্দি হয়ে এই কাজটা করতে হয় তোমাকে। কিন্তু তুমি যখন গোসল করে, তুমি যখন চান করে ভেজা কাপড়ে চলে যাও, কোমরটা যখন দুলছে, দুলতে দুলতে যাও, তখন আমার মনের মাঝেও দোলা খায়। যদি ওই কোমরে একটা বিছা ঝুলিয়ে দেওয়া যেত, কতই যে ভালো লাগতো। কিন্তু বৌমা, আমার তো আর মন মানছে না। আর এই তোমার বিধবা সাজে দেখতেও ভালো লাগছে না। এখন আমার মনে যা চাইছে আমি সেটাই করব। আজ বৌমা, আমি তোমাকে একটা কিছু করেই ছাড়বো। কি অবস্থা বিছনাগুলো? ও বাবা, একদম চুপ, কোনো কথা হবে না। আমি যা করছি আমাকে করতে দাও, বুঝতে পেরেছ? বাবা, এগুলো আপনি কি করতেছেন? কোনো কথা বলবে না, করতে দাও। আমি যা করছি সেটা করতে দাও। না বাবা, আমার সাথে একটু করেন না। কি করতেছেন বাবা? ছাড়েন আমারে, আমার সাথে একটু করেন না বাবা। ছাড়েন, ও ছাড়েন আমারে বাবা, ছাড়েন আমারে। আপনার নামে পঞ্চায়েতের কাছে বিচার দিব। পঞ্চায়েত? এই, তুমি কি জানো না আমার বাড়ির বউ হয়ে তুমি জানো না পঞ্চায়েতের প্রধানকে? পঞ্চায়েতের প্রধান আমি। 10 গ্রামের বিচার কে করে? আমিই করি।
ভালোই ভালোই বলছি, যেটা এখানে হয়ে গেছে এইখানে সমাপ্ত দিয়ে রাখো। তুমিও সুখ পেয়েছো, আমিও আনন্দ পেয়েছি। এই কথা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবে না, বুঝতে পেরেছ? আমি যদি পঞ্চায়েতের কাছে বিচার না পাই তাহলে আমি জমিদার বাবুর কাছে যাবো, যে আপনার নামে বিচার দিব। কি বললি? জমিদারের কাছে যাবি? তার আগে আমি তোর মাথার চুল ন্যাড়া করে দেবো, তারপরে মাথায় চুনকালি মাখবো। তারপর তারপর আমার দিদিকে উল্টা অপবাদ দিয়া মাথার চুল কেটে মুখে কালি লাগে পুরো গ্রাম থেকে বের করে দিছে। আমার দিদি বেঁচে আছে না মরে গেছে তাও জানি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমিও বিয়ে করব না, স্বামীও চিতায় উঠবে না, না বিধবা হবো, না গ্রামের লোকজন আমাকে চুল কেটে তাড়িয়ে দিবে, আর না শ্বশুর ধর্ষণ করতে পারবে। আশা করি বুঝতে পারছি, আজকের পর থেকে আমার পিছে আর ঘুরবেন না। না না, আমিও বিয়ে করব না। বিয়ে আমি সেদিনই করব যেদিন এই দুনিয়াতে বিধবার অত্যাচারের বিচার হবে, যেদিন একটা পরিবারের শ্বশুর তার ছেলের বউকে ধর্ষণ না করবে, যেদিন একটা পরিবারের তার ঠাকুরপো তার বৌদিকে ধর্ষণ না করবে, যেদিন এই পৃথিবীতে বিধবাদের বিয়ে আইন জারি হবে আর বিধবাদেরকে সম্মান দেওয়া হবে, তার আগে আমি বিয়ে করব না, কখনোই করব না। রাম, লক্ষণ, কোথায় গিয়েছে ছেলেগুলো? রাম। আজকে মাথা মাথা দেখেছেন? হ্যাঁ বাবা, আমার তো বয়স হয়েছে, তাই আমি গয়াগাছি যেতে চাচ্ছি, তোমরাও আমার সাথে চলো। মাফ করবেন মাথা, আমার এখনো মনে হয় গয়াগাছি যাওয়ার বয়স হয়নি। কেন বাবা, এই বয়সেই তো মেন বয়স। এই বয়সে তুমি প্রার্থনা করবা, এই বয়সে তুমি যা করবা সেটাই তোমার জন্য মঙ্গল। না মাতা, তারপর আমার মনে হচ্ছে যে এই বয়সে যদি এখন আমি আনন্দ ফুর্তি করি, আর তাছাড়া গয়াদশী গিয়ে ওই পূজা করার বা বাবার মাথায় প্রণাম করার অনেক সময় আছে মাথা। আনন্দ ফুর্তি করার তো অনেক সময় আছে বাবা, কিন্তু এই বয়সে দেবতাকে ডাকলে দেবতা অনেক খুশি হয়ে তোমাকে বর দিবে। মাতা, এবার আমি যেতে চাচ্ছি না, পরের বার যাব, তবে ওই দাদা রামকে নিয়ে যাও না। ঠিক আছে, ধর্মকর্ম তো আর জোর করে করানো যায় না বাবা, ধর্মকর্ম হচ্ছে মনের থেকে করতে হয়। তো যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি অবশ্যই যাবা। তো বাবা তুমি কি বলছো? আগে মাতা, আমার কোনো আপত্তি নেই, আপনি যখন যেটা বলেছেন আমি সেটাই করেছি, আপনার কথা কখনো অমান্য করিনি, আজও করব না। আমি যাবো আপনার সঙ্গে গয়া গেছে। হ্যাঁ বাবা, তাহলে তুমি রেডি হয়ে নাও। আগে মাতা। তো তুমি ভালো মতো থেকো, তোমার মঙ্গল কামনা করি, ভগবান তোমাকে ভালো রাখুন। মাতা, দাদা দুজনে গেল চলে, বাড়ি ভয়াকারে ফাঁকা। এই ফাঁকতে আমি একটু বাসন্তীর সাথে যদি বাসন্তী খেলি কেমন লাগবে? খুব ভালো লাগবে। এই বাসন্তী, জি দাদা বাবু আসতেছি। চালু করে আয়। হ্যাঁ আসতেছি দাদা বাবু। হ্যাঁ দাদা বাবু ডেকেছেন? ও, বাড়ি ফাঁকা, তো কি হয়েছে দাদা বাবু? তোরে আমি ডাকবো না অন্য কেউ ডাকবো? আমি তো ডাকবো। শোন, এইরকম মুসরামুসরি করিয়া কোনো লাভ নাই, তুই তো বুঝতে পারছস এই লক্ষণের নজর চারদিকে একবার পরে তারে ভোগ না করিয়া সে কখনো না ছাড়ে। সুতরাং মাতা এবং রাম ভাই দুজনে গিয়েছে গয়াগাছির পূজা দিতে, তাই আমিও চাচ্ছি তোর সাথে একটু পূজা খেলতে। ছেড়ে দেন দাদা বাবু, আমি কিন্তু এটাই তো বলবি যে আমি কিন্তু আমার মাতাকে বলবি
আরে মূর্খ শোন, আমার মাথা যে জায়গায় গিয়েছে সেখান থেকে আসতে কমসে কম 2 দিন লাগবে। আর তুই কি জানিস এই 2 দিনের ভিতরে এই লক্ষণ তোর কি করতে পারে? তোকে কেটে কেটে টুকরো টুকরো করে ওই গাঙের জলে ভাসিয়ে দিতে পারে। তাই চুপচাপ আমি তোকে যে প্রস্তাব দিচ্ছি মেনে নে। আমি আপনার প্রস্তাবে রাজি নই। শোন! রাজি না হলে কিভাবে রাজি করাতে হয় এই লক্ষণ ভালো করে। দাদা বাবু, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমরা গরিব বলে আপনি আমাদের সাথে এমন করতে পারেন না দাদা বাবু। এই তুই যদি বড় লোক হইতি তাহলে তো আর আমার ভোকের পাত্রী হইতি না। দাদা বাবু, ভগবান সইবে না। এই ভগবানের কথা বলছিস? শোন, আমি ছোট্ট মানুষ, বয়স কম, ওই ভগবান ঠিকই আমাকে মাফ করে দেবে। তবে আমি তোকে মাফ করব না, যা করতে এসেছি তা করেই ছাড়ব। ঠিক আছে, যা করতে এসেছেন তা আপনি করতে পারবেন না। আমি গরিব হতে পারি, তাই বলে নিজের ইজ্জত আপনার কাছে বিলাবো না, এটা আপনি মাথায় রেখে। সারা জীবন শুনে আসিসনি কেউ যদি কোনো কিছু না দেয় জোর করে নিতে হয়, আর লক্ষণ সেটা ভালো করেই জানে কিভাবে নিতে হয়। হরে রাম, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে। মাতা, আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু আমি ব্যবস্থা করে রাখবো। নমস্কার বৌদি। নমস্কার কাকা বাবু। নমস্কার কাকা বাবু, কেমন আছেন আপনি? এই তো ভগবান খুব ভালো রেখেছো। তো বাবা বৌদি, তোমরা কোথায় যাচ্ছ? ঠাকুরপো, আমরা গয়াঘাসি যাচ্ছি। আহ, গয়াকাশী বৃন্দাবনের কথা শুনে পরাণটা ভরে গেল। আমার ওইখানে কতবার যাওয়া হয়েছে, তোমরা বুঝি প্রথমবার যাচ্ছ? হ্যাঁ ঠাকুরপো, আমি প্রথমবার যাচ্ছি। ও, তো গয়াকাশী বৃন্দাবন যেতে হলে তো প্রসাদ নিতে হয়। ঠাকুরের কি প্রসাদ দিবে না? আমি তো জানি না ঠাকুরপো, আমার তো এই প্রথমই যাত্রা যাচ্ছি। তো ঠিক আছে, আমি প্রসাদ নিয়েই যাব। বাবা, তুমি একটু যাও বাসায়, যে ওকে বলো যে একটু প্রসাদ করে দিতে, প্রসাদটা নিয়ে আসো। আমি তোমার কাকার সঙ্গে কথা বলি। আচ্ছা মাতাজি, তাহলে আমি বাড়িতে যেয়ে মালতীকে বলি প্রসাদ করে দিতে। প্রসাদ নিয়েই আমরা জয়গাছি যাবো। তাহলে আপনি টাকা বসে কথা বলেন, আমি প্রসাদ করে নিয়ে আসি। কাকা বাবু, আচ্ছা, নমস্কার। নমস্কার বৌদি। ওখানে গেলে প্রসাদ নিয়ে যেতে হয়, ঠাকুরকে প্রসাদ দিতে হয়। কি করছিস এগুলো? হ্যাঁ লক্ষণ, তুই কি করছিলি মালতীর সঙ্গে? হ্যাঁ, এত বড় একটা নোংরা কাজ করতে তোর একটু বিবেকে বাঁধলো না? এই বাড়িটাতে না তুই একদম অশুদ্ধ করে ফেলেছিস। এই, তুই কোন মায়ের পেটে জন্ম নিয়েছিস? ভুলে গিয়েছিস? হ্যাঁ, প্রতিদিন সকালবেলা উঠে বাড়িটাকে শুদ্ধ করতে মাতা গঙ্গার জল দিয়ে, গোবর দিয়ে বাড়িটাকে লেপে তুলসী পাতায় জল দেয়, পুরো বাড়িটাকে শুদ্ধ করে রাখে। আর সেই বাড়িতে তুই একটা কাজের মেয়ের সঙ্গে এমন নোংরা কাজ করতে পারলি? হ্যাঁ, আরে তোকে তো এখন ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। রামের ভাই লক্ষণ, আমি পুরো মহল্লার মধ্যে গর্ব করে বলি আমার ছোট ভাই অনেক ভালো। আর তুই কি করলি? শেষ পর্যন্ত বাড়ির কাজের মেয়ের ইজ্জতের উপর হাত দিলি। না লক্ষণ, না, মাতা তোকে এই বাড়িতে রেখে যে ভুল করেছে, কিন্তু আমি বড় দাদা হয়ে সেই ভুলটা করব না। তোকে আমার সাথে করে নিয়ে যাব, গয়াগাছি বৃন্দাবন ঘুরিয়ে তোকে শুদ্ধ করে তারপরে এই বাড়িতে আসতে হবে। তার আগে তুই বাড়িতে আসতে পারবি না। আর বাসন্তী, তোকে একটা কথা বলে যাই, এই বাড়ি ঘর দরজা সব কিছু তোর উপরে দায়িত্ব দিয়ে গেলাম, ভালো করে দেখে রাখবি। মালতী, জি দাদা বাবু। আমাদের প্রজার জন্য প্রসাদ বানিয়ে নিয়ে যা। আজ্ঞে দাদা বাবু। চল আমার সঙ্গে।